সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি নাম। অনন্য সৌন্দর্যের সঙ্গে ভুবন ভোলানো আবেদনময় মিষ্টি হাসি আর অসাধারণ অভিনয়শৈলীর কারণে চিরকালীন বাঙালি সুচিত্রা সেন প্রজন্ম থেকে প্রজন্মের মন জয় করেছেন। সুচিত্রা সেন 1971 সালে 6 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 1963 সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর জন্য রৌপ্য পুরস্কার জয় করেন। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননা প্রদান করে। শোনা যায় 2005 সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু সুচিত্রা সেন জনসম্মুখে আসতে চান না বলে এই পুরস্কার গ্রহণ করেননি। 2012 সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়। এই সুচিত্রা সেন 36 বছর অন্তরালে ছিলেন। কেমন ছিলেন অন্তরালে? মেয়ে মুনমুন সেন, নাতনিরা, জামাই এবং কাছের আত্মীয় সহকারীরা ছাড়া বৃদ্ধা সুচিত্রা সেনকে কেউ দেখেননি কোনো দিনই। এক তরুণী চিকিৎসক তাকে দেখেছিলেন সামনাসামনি। রুটিন চেক আপ করতে সোজা গিয়েছিলেন মহানায়িকার বাড়িতেই। সেখানে গিয়ে মহানায়িকাকে যেভাবে দেখেছিলেন এই চিকিৎসক, ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীনই চিরকালের মতো অন্তরালে চলে গিয়েছিলেন টলিউডের মহানায়িকা সুচিত্রা সেন। ফলে তার বৃদ্ধ বয়সের চেহারা দেখেননি আপামর বাঙালি দর্শক। সুচিত্রা এখনও স্বর্ণালী যুগে সেই অধরা সুন্দরী, যার বয়স বাড়েনি দর্শকের মনে। সেই সুচিত্রাকে একবার সাক্ষাৎ দেখে ফেলেন কলকাতার এক অল্প বয়সী ডাক্তার। বৃদ্ধা মহানায়িকাকে সামনাসামনি দেখে কী ছিল তার প্রতিক্রিয়া জানেন? দিদি নাম্বার 1-এর পোডিয়ামে দাঁড়িয়ে মিসেস সেন সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলেন সেই মহিলা চিকিৎসক। যে সময়কার ঘটনা, সেই সময় তিনি মধ্য কলকাতার এক নার্সিংহোমের চিকিৎসক ছিলেন। ডাক্তারির অভিজ্ঞতা ছিল মোটে 5 বছর। একবার তার কাছে সুযোগ আসে সুচিত্রা সেনের চিকিৎসা করার। নার্সিংহোমের এক সিনিয়র চিকিৎসকই তরুণী ডাক্তার জাহেদি বানুকে পাঠিয়েছিলেন সুচিত্রা সেনের বাড়িতে। জাহেদি ছুটে গিয়েছিলেন মহানায়িকার বাড়িতে। নিজের মধ্যে উত্তেজনার পারদকে ধরে রাখতে পারছিলেন না তিনি। বারবার হাত কাঁপছিল তার। অন্তরালে থাকা মিসেস সেনকে সামনে থেকে দেখার উত্তেজনা ছিল প্রবল, যে উত্তেজনা আজও আছে হাজার হাজার আমজনতার মনে। সুচিত্রা সেনের বাড়িতে দরজা খুলেছিলেন মহানায়িকার বাড়ির এক বিশ্বস্ত সহকারী। তিনি জাহেদিকে নিয়ে আসেন ভেতরে, তারপর সোজা পাঠিয়ে দেন সুচিত্রার বেডরুমে। যে সুচিত্রা দুনিয়াবাসীর জন্য বন্ধ করেছিলেন তার দরজা, সেই সুচিত্রাই জাহেদিকে ডেকেছিলেন তার বেডরুমে। এই সৌভাগ্য কতজন পেয়েছেন? জাহেদি বলেন 3টে ঘর টপকে ছিল সুচিত্রার অন্দরমহল, ঠিক ছায়াছবির মতো। তাকে দেখেই আবির্ভূত হলেন মহানায়িকা। জাহেদিকে আয়নার সামনে বসার নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপর সরল কণ্ঠে প্রশ্ন ছোড়েন, কি করতে হবে আমাকে? জাহেদির কণ্ঠ রুদ্ধ। আমতা আমতা করে বলেছিলেন, একটু উঠে দাঁড়াতে হবে ম্যাডাম। জাহেদির সংযোজন, আমার ধারণা ছিল পরিচালকদের নির্দেশেই তিনি হেলে দাঁড়াতেন, কিন্তু না, সেটা তার সহজাত দাঁড়ানো। আমার সামনেও ওই একইভাবেই হেলে দাঁড়ালেন। আমিও তার রুটিন চেক আপ করে বেরিয়ে আসি। মহানায়িকার বাড়ি থেকে বেরিয়ে আসার পর জাহেদিকে আবারও ডাকা হয়। ভয়ে ভয়ে গিয়ে দেখেন হলঘরে সুচিত্রা হাত জোর করে দাঁড়িয়ে বলছেন, আমাকে প্লিজ ক্ষমা করবেন, এই নিন আপনার ফিস, একদম ভুলে গিয়েছিলাম।